আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সানায়া ওর মামার বাড়িতে আছে, তোমরা দেখেছো। আর সকালবেলা উঠে দেখো সানায়া কেমন আমার সঙ্গে ঝগড়া করছে। আমি ওকে বলছি, সানায়া তুমি বাড়ি যাবে? ও ততবারই হাত তুলে আমাকে মারতে যাচ্ছে আর বলছে না, যাব না। দেখো যতবার বলবো ততবারই ও আমাকে একই কিন্তু রিপ্লাই করছে। ও মামার বাড়িতে গিয়ে আমার কাছে ছিল না বললেই চলে। সারাক্ষণ আমাদের সোহান আর রানীর সঙ্গেই খেলা করে গেছে। আর সে দুষ্টুমির কথা বলার তো নেই। আমার মায়ের কাছে সেই সকাল থেকে দুপুর অবধি ছিল। আমি ব্যাংকে গিয়েছিলাম, সমস্ত কাজ মিটিয়েছিলাম। ও ততক্ষণে মার কাছে ছিল আগের দিনটা। আর আমাদের সোহানের সাথে তো ওর সারাদিন খেলায় মেতে থাকে। আর মায়ের কথা ওর মনেই হয় না। শুধু খাওয়ার টাইমে একটুখানি আসছিল, তাও আমার খাওয়াতে হচ্ছিল না তেমনভাবে। আমার মাই ওকে টাইম টু টাইম খাইয়ে দিয়েছিল। আগের দিনে তেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওই সকালবেলা বেরিয়েছিলাম আর অনেকক্ষণ টাইম লেগেছিল। কারণ আমার এই ব্যাংকের অ্যাকাউন্টটা অনেক বছর ধরে বন্ধ আছে, কিন্তু একটা দরকারের জন্যই আমি এই অ্যাকাউন্টটা আবার ফের খুলছি। তাই একটুখানি দেরি হচ্ছে। অ্যাকাউন্ট ওপেনিং, আবার কেওয়াইসি জমা দেওয়া, অনেক কিছু ব্যাপার ছিল। আগের দিন যখন এসেছিলাম তখন ব্যাংকের স্টাফ একজন ছিল আর কেশিয়ারে একজন ছিল। কেওয়াইসি যিনি করেন তিনি ছিলেন না, তাই আমার কাজটা কমপ্লিট হয়নি। আজকে আবার এসেছিলাম, আজকে সানায়াকে নিয়ে এসেছিলাম, কারণ আজকে মায়ের বাড়িতে অনেক রকমের কাজ আছে, প্রচুর রান্নাবান্না করতে হচ্ছে। তাই মা ওদিকে খুব ব্যস্ত। বাড়িতে চলে এসে সানায়াকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার মেজো কাকার ছেলে বুরহান, ও অনেকগুলো পাখি কিনেছে জানো তো, সেগুলোকে বসে বসে ও খাওয়াচ্ছে হাতে ধরে ধরে। আমার মেজো আন্টি দুপুরবেলা আমার জন্য আম নিয়ে এসেছিল, বাড়িতে নিয়ে আসবো বলে। আর আমার বাড়ির সবার জন্য এনেছিল। এই ভিডিওটা আমি এই অবধি রাখছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মাধ্যমে। ভালো থেকো।